আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই বেরিয়ে পড়লাম, এই এত এখন হাঁটছি, মানে এখন সকালটা না, মানে ওই সে হালকা হালকা শীত পড়েছে সেরকম সকাল, হালকা হালকা ঠান্ডা ঠিক বলবো না, মানে হালকা হালকা একটু বেশ ভালো একটা কোল্ড ব্রিজ টাইপের মতন দিচ্ছে, বেশ মজা পাচ্ছি। এই শীতকাল চলে আসবে, উফ, তো শীতকালে উঠতে যা অসুবিধা হবে, ভোর কী যে হবে জানি না। তার মাঝখানে আবার মালতীদির সাথে দেখা হয়ে গেল, বলে দিলাম একটু তাড়াতাড়ি আসতে, কেন আজকে আবার মা বাবা আসছে, একটু অফিসিয়াল কয়েকটা কাজ আছে, ওই জন্যে। দাঁড়াও আবার ক্রস করিনি, দাঁড়িয়েই বলল সেই হোক। তো ওই জন্য বললাম, কেন মালতীদি তো মাঝে মধ্যে দেড়টা হয়ে যায়, ওই জন্য বলে দিলাম যে আজকে অ্যাটলিস্ট তাড়াতাড়ি চলে আসতে, রান্না করে দেবে, কেন কি আমরা এখান থেকে ওই অ্যারাউন্ড 3:40 এরকম নাগাদ বেরোবো। তো সেই হচ্ছে ব্যাপার। যাই চলো, দিনটাকে আমরা দারুণভাবে স্টার্ট করি। এই এখন স্কুলে ঢুকে যাব। তোমরাও সবাই খুব ভালো থেকো, আবার পরে দেখা হচ্ছে। এই যে জাস্ট ফিরলাম স্কুল থেকে, এসে ফ্রেশ ট্রেশ হলাম একটু। বাপরে কি ভীষণ গরম, গরমের থেকে বড় কথা হচ্ছে এত রোদ। বাপরে সকালবেলাটা যাই কি সুন্দর একটা থাকে, ভালো একটা ওয়েদার থাকে, ঠান্ডা ঠান্ডা আমেজ। এখন তো বাপরে ভীষণ রোদ। তো যাই হোক, এখন এই ফ্রেশ হলাম। বাবাকে ফোন করলাম, বললো ওরা জাস্ট এয়ারপোর্ট ক্রস করলো। এখন বাজে কটা, ওই 1:30 মতন, ওই আরও আধ ঘন্টা মতন ধরে রাখ, তো আধ ঘন্টার মধ্যে চলে আসবে। মালতীদি জাস্ট ঢুকলো, আমি পই করে সকালবেলা দেখা হয়েছে মালতীদির সাথে, আমি বলে দিলাম যে একটু তাড়াতাড়ি এসো, 1টার মধ্যে এসে মা বাবা আসবে, রান্না টান্নাগুলো তাড়াতাড়ি এসে করে দিও। তো সে এখন ঢুকলো, এখন বাজে 1:30। তো যাই হোক, হয়েই যাবে মোটামুটি, 2-2:30 আগে তো খাই না, তা হোয়াটএভার, আমি বললাম ঝটপট করে আগে করে দাও। তো সেই হচ্ছে এখন আপডেট। আসুক মা বাবারা, অবশ্যই নেব, ব্লগে তো নেবই। তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। তারপরে বেরোবো, খেয়ে দিয়ে ওই 3:30 পৌনে 4টে নাগাদ যাবো ব্যাংকে। ব্যাংক থেকে গিয়ে তারপরে একটু অফিসিয়াল কিছু কাজ আছে, ওইটা সেরে মা তো মনে হয় না আজকে আর পড়াবে, এসে একটু চাটা খেয়ে হয়তো বিকেলের দিকে বেরিয়ে যাবে, সেই আপাতত প্ল্যান। এই যে মা হাই বলে দাও। হাই। চারুও বসে আছে, যে বাবাও এসে গেছে, হ্যালো বলে দাও। হ্যালো। চুলের ছাড় দিয়েছে বাবা নতুন, তার মধ্যে আবার একটা গ্যাড়া করলো, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাস দেখি দিলীপদাকে বলে যদি আনানো হয়। আর এই দেখো আমি খাচ্ছি এখন একটা পেস্ট্রি, ও কিছুই পাচ্ছে না, তাই লালার মতন দেখে যাচ্ছে। এখন দেবায়ন ফোন করে দেখছে যদি গ্যাস পাওয়া যায়। চেরি খাই না, তাই মাকে দিয়ে দিচ্ছি চেরি। নাও মা নাও। এখানে যে এত বড় একটা মানি প্ল্যান্ট ছিল, ওটা কোথায় গেল? ওইখানে খুঁজতে হবে তোমাদের। এই তো মালতী একটু ছোট করে দে, একটু ছোট করে কুচি দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে। গোলমরিচ নেই, চাট মশলা। গোলমরিচ না না, পরিষ্কার করেছি তাই বলছি, এতদিন তো এখানে এগুলো রেখে দিয়েছি। চারু তোমাকে তো কেউ আসতে বলেনি। কোনটা? ওটা এসি লাগানো যাবে। চারু না না, ওটা এমনি সিলিন্ডার চলে এসছে, চারুকে ঢোকানো হচ্ছে তাড়াতাড়ি করে।
রমেশ। जाओ 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 চলো এখানে আচ্ছা এক্ষুনি খেতে দেবে তখন হ্যাঁ ওকে খেয়ে ওকে ঢুকিয়ে দিতে হবে। চারু ডাকছে এই যে না করো না, কেন এরকম করো? নিজে আ ব্যাল মুঝে মার টাইপ করতে থাকে মা। गजब बेइज्जती है। চিচে বাচ্চে এই যাই তা তুমি এও করবে না তারপরে चारू संग इट स्टाइल ऑफ कन्वर्सेशन। आ बैल मुझे मार दे। आ बैल ना चारू मुझे मार। आ चारू आ चारू मुझे আবার चारू चारू ওখানে বসতে থাকো এদিকে মাথা কাজ করতে করতে শুয়ে পড়বে। ওমা छूटते चाहे वो भी पूरे जाते हैं छूटते चाहे যাও নিয়ে যাও ওকে রাখোগে না কল্যাণীতে ছোটাও ওকে রাখোগে অসুবিধা নেই ও খেলছে এই মাটিতে দৌড়িও না। হ্যাঁ পিছলে যাবে খেয়েছে খেয়েছে একটা মাথায় খেয়েছে কোনো লজ্জা নেই মাথায় খেয়েছে মাথায় তো কিছু নেই এমনিতে। যে আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি মা এসছে ওই যে মা বাবা তুমি আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ তুমি তো লিপস্টিক পরছো এত বড় শরীর তুমি দেখতে না মা গাড়িতে ঢুকে পড়ো দেবান, সামনে চলে যাও, সামনে চলে যাও দেবান। আমরা তো এই গাড়িটাতেই একটাতেই যাই, দুটো গাড়ি নিয়ে খেতাম। সেই গাড়িতেই ইস্যু করতে হবে করো। এই না 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 এবার আমাদের গাড়িতে ইস্যু করো না। এই না না দেখি তো উঠবে ও উঠবে। ঠিক আছে টাটা মা, চলে এসো দেখো কালকে আসলে চলে এসো একবার কথাটা বলে নেবো। মাকে নিয়ে এসো কালকে। মা যদি রেডি হয় চলে যাবে, কিন্তু কালকে বাড়িতে কেউ থাকবে না, সব বিধন। ঠিক আছে লিপি আর সোমা তো আছেই, থেকে যাবে। রওনা দেবো। মানিক কাকু টাটা টাটা টাটা, গুড নাইট। তাহলে চলে এসো কাল। বাই বাই। এই যে মারা জাস্ট বেরোলো, আমরা ফিরে এসেছি। আমরা কটায় ফিরলাম আমরা মনে হয় ওই অ্যারাউন্ড 5টা নাগাদ ফিরে এসেছিলাম। কাজ টাজ হয়ে গেছে মোটামুটি, কালকে আবার যেতে হবে একটু ব্যাংকে। এখন তো মারা বেরোলো, মারা আবার কালকে আসবে বলেছিলাম থেকে যেতে, তো বাড়িতে কেউ নেই এখন, তো ওই জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি। এই যে পডকাজ দেখি যদি এখনো পটি টটি করে। পটি তো করলো না, না শুধু হিসু করলো। ওটা তোমারই চারু? না না আমাদের গাড়িতে হিসু করে দিয়েছে চারু। মাই গড, ইটস হিসু অফ ইন্ডিয়া। कौन है ये लोग, कहां से आते हैं? করছিলাম একটু রেস্ট, তার মধ্যে একটু ইচ্ছা করছিল জাঙ্ক ফুড খাই। আমরা তো অলওয়েজ রেডি ফুড, তাই দেবায়ন আজকে আনালো হচ্ছে ভাটিদাম্বর থেকে, বেশ সুন্দর। আর এই চকোলাভা কেকটা এসছে, দেখি কেমন ট্রাই করে। তাই না ডমিনোস থেকে কেমন বেটার হবে নাকি আই ডোন্ট নো, লেটস সি। কি আনালাম আমরা আজকে, দেবায়নকে দেখ। দেবায়নকে ডাকতে গেছি, সবার আগে তো একজন বেরিয়ে আসলো, ওর জন্যই খাবার এসছে। এই যে এসে এখানে শুকছে, বুঝে গেছে। আমরা কি আনালাম জানো, একটা আনালাম হচ্ছে তন্দুরি চিকেন, একটা হলো এইটা বাটি, এই তন্দুরি চিকেন উইংস,
আর একটা আনালাম হচ্ছে, এটা তো লেখাই নেই, আর একটা আনলাম বারবিকিউ চিকেন উইংস। ভাটি দা মুর্গ না ওটা নামটা? ভাটি দা মুর্গ বেশ ভালো করে, ট্রাই করতে পারবো তোমরা। ও সরি, হ্যাঁ ট্রাই করতে পারো বললাম। গ্রিল, হ্যাঁ হ্যাঁ গ্রিল তো, হ্যাঁ। এইটা হচ্ছে, এটা মনে হয় বারবিকিউটা মনে হয়, জানি না। এটা এদের সব আইটেম কিন্তু গ্রিল, বেশ ভালো। আর একটা হচ্ছে তন্দুরি চিকেন উইংস। ইয়েস, কি বক্তব্য শাহরু? ফগলা দাদু, ফগলা ফগলা। এটা খুলেছে, এটা হচ্ছে কি বারবিকিউ না তন্দুরি চিকেন। এটা নতুন, আমরা ফার্স্ট টাইমই ট্রাই করছি। বাহ, কেমন টেস্টটা? তন্দুরিটা তো খাইনি আমরা, কেমন রিভিউ? খেতে পাইনি, প্রচন্ড খেতে পাইনি রে বা এখনো, আস্তে আস্তে। হাউ ইজ দ্য টেস্ট মোটামুটি? এটা কি স্মোক টাইপস? আমি এটা 8:40 মতন বাজে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে না, 9 o'clock খায়। এখনই সব হাড্ডি টাড্ডি খেয়েছে, এখন একটু দেরি করেই দেবো, ওই 9:05 নাগাদই দেবো। এখন থেকে এসে গোতাতে শুরু করেছে, এখন বসে আছে। কে 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 এই যে একটু খাবার টাবার গরম করলাম, গরম করে এখন তো খেতে তো একদমই ইচ্ছে করছে না। এখন বাজে দেখো 11:15 বাজে। আজকে ভীষণ লেট করেই করছি, কেন কি তখন বিকেলবেলা তোমরা দেখলে যে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। পেটে তা আমার জায়গা নেই, বাট ওই আর কি কিছু করে একটা রুটি খাবো, খালি পেটে ঘুমাবো না। প্লাস যদি বা পেট খালি নেই, বাট ওই আর কি মানে রাতেবেলায় আবার অড টাইমে আবার খিদে পেয়ে গেলে মুশকিল। তো এই কোনো রকমে একটা রুটি, ডাল বা চিকেন দিয়ে একটু খেয়ে নেবো। দেবানো তাই সেম, জাস্ট ওই আর কি ভোরবেলায় মানে ওই মাঝরাতে একবার খিদে পেয়ে যাবে, তো ওই জন্য ওইটাই জাস্ট টু অ্যাভয়েড দ্যাট অল্প একটু কিছু খেয়ে নেবো। চারুর তো অলরেডি আগেই খাওয়া হয়ে গেছে, আর তারপরে খেয়ে দে যাবে ওকে নিয়ে ঘুরতে দেবায়ন। সেটাই হচ্ছে এখন মারা তো পৌঁছেই গেছিলো প্রায় কটা বাজে, তখন এই 8:30 7:30 8:30 মতন ফোন করেছিল বাবা যে পৌঁছে গেছে। কেন এই কালকে আবার সকালে মা আসছে না, বাবাই আসছে মানিক কাকুকে নিয়ে, সেটাই হচ্ছে অ্যাজ পার প্ল্যান। আর আমি তো যাব কালকে স্কুলে, বাট একটু তাড়াতাড়ি বেরিয়ে আসবো, কেন কি ওই অফিসিয়াল আমাকে ব্যাংকে যেতেই হবে কালকে। ভেবেছিলাম যদি স্কুলের পর যাওয়া যেত ভালো হতো, বাট দেন বললো যে ওরা প্রায় 10:30 পৌঁছাতেই হবে। তো যদি বা এখানে দূরে না, সেক্টর 5-এই যেতে হবে, তো মিনিমাম এখান থেকে তাও 10টা 10:15 মতো তো বেরোতেই হবে। তো বাবা মোটামুটি 10টার মধ্যে চলে আসবে, আর আমি তাড়াতাড়ি স্কুলে গিয়ে ওই 5:10 আমি বেরিয়ে যাব। সুস্মিতা ম্যামকেও বলে দিয়েছি, কারণ কি যেতেই হবে, ইম্পর্টেন্ট কাজ। ভেবেছিলাম যদি ইয়ের পরে যাওয়া যেত, স্কুলের পরে, বাট সেটা হবে না। তো সেই আর কি, চলো খেয়ে নিই আগে।